আশি করছে শীত। এ সময় থেকেই বাজারে সবজির দাম কম থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে তার উল্টো চিত্র। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি বাজারে নেই। এই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজি এখন বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি করা হয়। এদিকে আজকের বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সিম প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, আর করলা প্রতি কেজি ১০০ টাকা। পেঁয়াজের নতুন ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধন্দল প্রতি কেজি ৮০ টাকা, কচুরলতি প্রতি কেজি ৮০ টাকা এবং ঝিঙে প্রতি কেজি ৮০ টাকা। অন্যদিকে টমেটোর প্রতি কেজি ১৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়ো প্রতি কেজি ৭০ টাকা। অন্যদিকে বাজারে সব ধরনের মুরগির দাম আগের মতোই রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, আর সোনালী মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, আর কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা। এদিকে সবজির এমন বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতা। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। রাজধানীর মহাখালী বাজারে আসা বেসরকারি চাকরিজীবী নাজমুল হক বলেন, শীত প্রায় চলেই এসেছে। ঢাকার বাইরে এ সময়ে এসে সবজির দাম থাকবে সবচেয়ে কম, কিন্তু বাজারে তার বিপরীত চিত্র। এখনও ১০০ থেকে ৮০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। মালিবাগের সবজি বিক্রেতা আব্দুল মালেক বলেন, সবজির দাম বেশি থাকলে আমাদের বিক্রি কম হয়, কারণ যেই ক্রেতা এক আইটেমের ১ কেজি সবজি নিত, কিন্তু দাম বাড়তির কারণে সেই ক্রেতা আধা কেজি ২৫০ গ্রাম সবজি কিনছেন। সবজির দাম প্রসঙ্গে শান্তিনগর বাজারের বিক্রেতা খুরশেদ আলম গণমাধ্যমকে বলেন, সবজির দাম বাড়তে যাচ্ছে বাজারে। পাইকারি বাজারে প্রতিটি পণ্য আমাদের বেশি দামে কিনতে হচ্ছে, যার প্রভাব পড়ে খুচরা বাজারে। শীত আসলে নতুন সবজি বাজারে উঠবে, তখন দাম কমে আসবে সব ধরনের সবজির। বর্তমানে যেসব সবজি বাজারে আছে সেগুলো মৌসুমের শেষ দিকের সবজি, তাই কিছুটা বাড়তি দাম। নতুন করে সবজি ওঠা আগ পর্যন্ত এমন দাম যাবে বলে জানান তিনি।